পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 29 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5174-এ। বেচা কেনা হয়েছে 336 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 58টির, কমেছে 274টির, আর অপরিবর্তিত আছে 67টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5174.44 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 29.52 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 4.6% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেক্সটাইল সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল অরিয়ন ইনফিউশন লিমিটেড, ফলোড বাই আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড।